দেখো, an object of size 3 centimeter is placed in front of a concave mirror of focal length 18 centimeter at a distance of 54 centimeter. The image form is dash and its height is dash. তো এক্ষেত্রে আমাদের হচ্ছে দুটো জিনিস বের করতে হবে। তো এক্ষেত্রে কনকেভ মিরর, তো কনকেভ মিররের ক্ষেত্রে কি দেওয়া আছে আমাদের? ফোকাল লেন্থ। তো এফ ইকুয়াল টু দেওয়া আছে, এফ এর মান সবসময় নেগেটিভ হয় কনকেভ মিররের ক্ষেত্রে। তো কত দেওয়া আছে? আচ্ছা, দেওয়া 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। আর এক্ষেত্রে কি দেওয়া আছে? ইমেজ সাইজ কত? ইমেজ সাইজ আমাদের দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? এবার তাহলে আর দেওয়া আছে হচ্ছে অ্যাট এ ডিস্টেন্স, তাহলে অবজেক্টটাকে রাখা হচ্ছে, তো বস্তু দূরত্ব, এটাকে ইউ, ইউ সবসময় নেগেটিভ নিতে হয়। তো ইউ এর মান দেওয়া আছে কত? 54 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের বের করতে হবে কি বস্তুটাকে কত দূরত্বে ইমেজ ফরমেশনটা কোথায় হবে, মানে ভি এর মানটা বের করতে হবে আমাদের, ভি বের করতে হবে। আর কি বের করতে হবে? আর কি বের করতে হবে? এখানে হাইট অফ দ্য ইমেজ, তো এখানে এইচ ড্যাশ বের করতে হবে। এই দুটো আমাদের হচ্ছে বের করতে হবে। তো আমাদের ফর্মুলা রয়েছে, কি ফর্মুলা? আমরা প্রথম ফর্মুলা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এটা মিরর ফর্মুলা। তো এক্ষেত্রে আমাদের ভি বের করতে হবে, তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে -54। আচ্ছা, -1/54, আর ভি 1/ভি। আচ্ছা, এফ এর মান হচ্ছে কত? -1/18। আচ্ছা, তো এক্ষেত্রে 1/ভি ইকুয়াল টু কত হবে? এটা ওভার দিলে পজিটিভ হয়ে যাবে, 1/54 মাইনাস 1/18। তো এক্ষেত্রে এটা সলভ করলে কত হবে? এখানে 54, 3 18 54, তাহলে 54 হচ্ছে এলসিএম, তাহলে 54 এলসিএম, তাহলে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 3 18 54 -3, তাহলে 1 - 3 মানে -2। তো -2 এটা কাটাকাটি করলে তোমার হচ্ছে 27। তো এখানে তাহলে ফাইনালি কত হলো? -1/27, -1/27। আচ্ছা, তাহলে ভি কত পাচ্ছি? ভি পেয়ে যাচ্ছি আমরা, ভি পেয়ে যাচ্ছি -27, ভি পেয়ে যাচ্ছি -27। অর্থাৎ বস্তুটা কি ধরনের ইমেজ তৈরি হবে? এখানে রিয়েল ইমেজ তৈরি হবে। আর হচ্ছে ইমেজ দূরত্ব কত? 27 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমাদের মানে ভি এর মানটা নেগেটিভ, ভি এর মান নেগেটিভ হলে আমাদের হচ্ছে ইমেজটা কি হয়? ইমেজটা হচ্ছে ইনভার্টেড হয়। আচ্ছা, মানে রিয়েল ইমেজ। আচ্ছা, আর হচ্ছে এক্ষেত্রে আরেকটা বের করতে হবে আমাদের, ইমেজ হাইট। তাহলে এক্ষেত্রে আরেকটা ফর্মুলা আমাদের রয়েছে, আমার আরেকটা ফর্মুলা কি রয়েছে? তো এম ইকুয়াল টু কত হয়? এম মানে হচ্ছে বিবর্ধন, তো এম ইকুয়াল টু হয় -ভি/ইউ ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ। আচ্ছা, এইটা তো এই সমীকরণে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো যদি পুট করে দিই, তাহলে ভ্যালু পুট করে দিলে এক্ষেত্রে কত হবে? ভ্যালু পুট করে দিলে দেখো, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে -27। তো এক্ষেত্রে আমরা তাহলে মাইনাসের -27, আর আচ্ছা এটার মান কত? এটা মাইনাস, তাহলে দেখো মাইনাস, আর ভি এর মান হচ্ছে -27 আসছিল, তাহলে মাইনাস মাইনাসে +27। আচ্ছা, ইউ এর মান হচ্ছে কত? -54, তো -54। আচ্ছা, এটা আর এইচ ড্যাশ আমরা জানি না, এইচ ড্যাশ থাকলো। আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 3, তাহলে এইটা হচ্ছে দেখো 27 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে? 2। তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু মাইনাস হচ্ছে দেখো -2, এইচ ড্যাশ ইকুয়াল টু 3, তার মানে এইচ ড্যাশের মান হচ্ছে, এইচ ড্যাশের মান কত হবে? এইচ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে -1.5 হবে, -1.5। তো তো এক্ষেত্রে বস্তু ইমেজ হাইট কত হবে? 1.5। এবার সেটা হচ্ছে যেহেতু এই এম এর মানটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, দেখো এম এর মানটা কেন নেগেটিভ হচ্ছে? এই যে এই যে এই দুটো যদি ভ্যালু আমরা পুট করি, তাহলে এইচ ড্যাশ মাইনাস আর এইচ এর মান হচ্ছে পজিটিভ, তাহলে
এম ইকুয়াল টু দুটোই হয়, এটা এটা দুটোই স্যাটিসফাই করে। আর এই রেজাল্ট থেকে আমরা কি পাচ্ছি, এম এর মান নেগেটিভ পাচ্ছি। নেগেটিভ হলে ইনভার্টেড ইমেজ হয়। আর তার আগেই বললাম যে ভি এর মান হচ্ছে নেগেটিভ আসছে, মানে হচ্ছে ইমেজটা ইনভার্টেড হবে। অর্থাৎ অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে যেহেতু আরেকটা বলা ছিল প্রথমে হচ্ছে কনকেভ মিরর। তো কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়, তো বস্তু দূরত্ব আমাদের বলা ছিল 54, আর ইমেজ ফরমেশনটা কোথায় হলো -27, অর্থাৎ একই দিকে হবে, মানে এই মিররের দিকেই। এটা যদি এটা হয় তাহলে ইমেজটা হচ্ছে এরকম হবে, নিচে হবে। আর হচ্ছে কি হবে, হ্যাঁ নিচে হচ্ছে আর কি। তো মোট কথা হচ্ছে আমাদের ইনভার্টেড ইমেজ, আর হচ্ছে ইমেজ হাইটটা কত হচ্ছে, ইমেজ হাইটটা 1.5 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা অপশন নম্বর এ। তাহলে এ আমাদের হচ্ছে কারেক্ট আনসার।